আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কই মাছ তরকারি শেয়ার করব। তো বেগুন আলু দিয়ে এই কই মাছটা রান্না করব। কই মাছ রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আগে থেকে কিন্তু তেল দিয়ে গরম করে নিয়েছি আর কই মাছগুলি ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ মেখে মাছগুলি ভেজে নিয়েছি। তো ভালো করে কড়া ভাজা করে তারপরে এই মাছগুলো রান্না করব। দেশি বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর এই মাছগুলো কিন্তু দেশি কই মাছ। আর দেশি কই মাছ খেতে তো খুবই ভালো লাগে, আমরা সবাই জানি। এটা কিন্তু চাষের না, তো দেশি কই মাছ তো অতটা বড় হয় না, মিডিয়াম সাইজ দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একদম কড়া ভাজা করে নিয়েছি। আর মাছগুলো একটু ভালো করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো বড় সাইজের ২টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিতে হবে। তো কিন্তু হালকা ভেজে নিয়েছি। এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আর তেলের মধ্যে যদি মশলা দেন তাহলে পুড়ে যাবে, তো অল্প পানি দিয়েছি। ১ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ১ চা চামচ আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন একদম তেল উঠে গেছে আর মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন বেগুন আলুগুলা দিয়ে দিব। আগে থেকে কিন্তু বেগুন আলু ধুয়ে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেশি বেগুন দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। তবে ধোয়ার তরকারিগুলা কিন্তু দিয়ে দিয়েছি। আর বেগুনগুলো একটু তেস্তা তেস্তা করে কেটেছি। তেস্তা করে কাটলে কিন্তু দেখতে ভালো লাগে। তো বেগুন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তরকারি যত কষাবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সব কিছুই কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর বড় কই মাছ তরকারিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে, কাঁচামরিচের ঝালটা বেশি দিয়েছি। এখন ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব, ভালো করে কষাবো। কষানি কিন্তু অনেকটা মজে গেছে, বেগুন দেখতে পাচ্ছেন। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল উঠে গেছে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন। আর এই তরকারিটা কিন্তু মাখা মাখা করবে, একদম বেশি পাতলা ঝোল রাখবো না। তো আর কষানে কিন্তু বেগুনগুলা আলুগুলা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর বেশি পানি দেওয়ার দরকার নেই, পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা বলক চলে এসেছে, এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তো মাছগুলা কিন্তু দিয়ে দিয়েছি। সবগুলা মাছ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই বেগুন তরকারিতে শাক বাটা দিব। তো শাক বাটা দিয়ে এই কই মাছ তরকারি বেগুন দিয়ে রান্না করলে খেতে তো খুবই ভালো লাগে। তো আমি কিন্তু আগে থেকেই শাক বাটা বানিয়ে রেখেছিলাম, তো দেখানো হয়নি। তো নামানোর আগ দিয়ে দিয়ে দিবেন তেজপাতা, তারপরে চাল, জিরা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব কিছু একসাথে টেলে তারপরে এই শাক বাটাটা আমি বানিয়েছি। আর নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো ধনিয়া পাতা কুচিও কিন্তু দিয়ে দিয়েছি। তো তরকারিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, ঝোল দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আর আপনার প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।